আজকের ব্লগে থাকছে উইন্টারে কিভাবে আমি এক্সামের আগে পড়াশোনা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক ইন নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো তোমরা তো জানো আমার টিউশন পড়ানো থাকে সকালবেলা প্রত্যেক দিনের মতো, আজকেও ছিল। তো 9টার সময় ছুটি দিয়ে ভাবলাম আর বেশি দেরি না করে, এখন তো 2026 পড়েই গেছে, আর 25 সালে পড়ে থাকলে হবে না গো। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছিলাম, আমি এখানে তরকারি আর মুড়ি নিয়ে নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে ভাবলাম আগের দিনের যে ম্যাথগুলো করা ছিল সেগুলো একটু দেখে নেবো আগে। তো সেই জন্য আমি খাতার বই নিয়ে চলে এসেছিলাম। এটা ছিল সুবীর দাসের বই, ম্যাথ বুক। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আমি হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছিলাম, তার জন্য আর কি পড়াশোনা একটু হচ্ছে ওই তার জন্য ম্যাথগুলো প্র্যাকটিস করেছিলাম। ওখানে তো গড়ের চ্যাপ্টার আছে, ওটা আমি কালকে কমপ্লিট করেছিলাম। তো ওই ম্যাথগুলো একটু প্রথমে দেখে নেবো। আর এই যে খাতাটা দেখছো, খাতার পেন দুটো, এটা হচ্ছে নিউ, আমি রিসেন্টলি কিনেছি, ওই জন্য আরও ওই খাতার পেন নিয়ে ইন্টারেস্ট লাগছিলো বেশি। তো যাই হোক, কালকে আগের দিন তো এভারেজের অঙ্কগুলো করেছিলাম, আজকে করব টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো। তো ওই জন্য বেশি দেরি না করে চটপট করে করতে আরম্ভ করে দিয়েছিলাম। আমি প্রায় 2 ঘন্টা মতো ম্যাথ করছিলাম, 35 না 40টা মতো অঙ্ক করেছিলাম। কারণ অনেকগুলো অঙ্ক ছিল, সবগুলো সলভ করতে হতো, শর্টকাটে করছিলাম, ওই জন্য আরও দেরি হচ্ছিলো। তো ওই জন্য 30 না 35 না 40 এরকম হবে করছিলাম। আর যেহেতু আজকে বাড়িতে আছি ওই জন্য একটু আমার রুটিনটা একটু আলাদা, মানে যেদিন কলেজে যাই সেদিনকে রুটিনটা একটু আলাদা হয়ে যায়। মানে কলেজ থেকে এসে পড়তে হয়, যেদিন বাড়িতে থাকি সেদিন তো পড়তে হয়। তারপর অঙ্ক করে নেওয়ার পর আমাদের জলার মাঠে পুকুর আছে যেটা, সেখানে মাছ ধরা হচ্ছিলো। তো অনেকগুলো মাছ, কই মাছ, শিঙি মাছ, তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক আনা হয়েছিল, তোমরা তো শর্ট ভিডিওতে আমার দেখেছো, মিনি ব্লগে। তো তারপর দুপুরে স্নান টান করে নিয়ে আবার বসে পড়েছিলাম পড়তে বলতে আমি মক টেস্ট দেবো বলে ঠিক করেছিলাম, একটা ফুল মক টেস্ট। আমি রুটিন বানিয়েছি, মানে রুটিন ধরে পড়ার চেষ্টা করছি, যতটা সম্ভব করছি, কিন্তু তাও হচ্ছে না। মানে এখন জানি না, কলেজ যাওয়ার জন্য আরও প্রবলেম হয়ে যাচ্ছে, কিন্তু রুটিন অনুযায়ী না করলে না কোনো জিনিস ঠিক মতো হয় না। ওই জন্য রুটিনটা ফলো করতে হবে। তোমাদেরকেও সাজেস্ট করছি তোমরা রুটিন ধরে সব পড়াশোনা করো। আর আমি যে দুপুরবেলা যে মক টেস্টটা দিচ্ছিলাম ওটা ছিল গ্রুপ ডির, মানে ওটার মোট নাম্বার ছিল 40 নাম্বার। তো ওটাই দিচ্ছিলাম। ইজি ছিল ম্যাথগুলো সব মোটামুটি, ম্যাথ, তারপর জিকে, ওখানে তো ইংলিশ নেই গো। তো ওগুলো বেশ মোটামুটি ইজি ছিল। আমার 40-এর মধ্যে আমার 6টা না কটা ভুল হয়েছে, মানে তারপর সব ঠিক আছে বাকি সব। তো ওখানে তো নেগেটিভ মার্ক নেই। তারপর যাই হোক, মক টেস্ট দেওয়ার পর আমি আবার বিকেলের দিকে পুকুর পাড়ের দিকে বেরিয়েছিলাম, দিয়ে আবার সন্ধ্যাবেলায় এসে সায়েন্সের 9 ক্লাসের আমি প্রথম চ্যাপ্টার যেটা পদার্থ আছে, ওটা থেকে একটু পড়ছিলাম। তারপর মায়ের শরীরটা খারাপের জন্য আমাকে রান্না করতে হতো, মানে ভাত রান্না করতে হতো রাত্রেবেলায়, ওই জন্য আর পড়া হয়নি, অতটুকুই পড়েছিলাম। তোমরা এইভাবে রুটিন ধরে পড়াশোনা করো, অনেকটা গ্রো হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ব্লগটা কেমন হলো আজকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই।